গাছ দিয়ে যে এত সুন্দর একটি রাস্তা তৈরি করে রাখা যায়, আসলে কাছ থেকে না দেখলে বা এভাবে না দেখলে বোঝার কোনো উপায় নেই। এই যে দেখুন, লাভ শেপে আমাদের লাভার বয়। তো প্রিয় দর্শক, আপনারা যখন কান্তজির যে মন্দিরটি আছে, মন্দিরটি দেখার জন্য আসবেন, এখানেই এসেই দেখতে পারবেন যে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এই যে আমার পিছনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এটি মূলত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন আছে। আর এখানে রয়েছে হলো টিকিট কাউন্টার। দেখুন, এখানে মূলত যারা বাংলাদেশি দর্শনার্থী তাদের জন্য টিকিট মূল্য 20 টাকা করে। আমি এখান থেকে আমার এবং রাকিবের জন্য 2টি টিকিট ক্রয় করলাম। আমরা দুজনে মিলে এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরে প্রবেশ করব এবং দেখব যে এর ভেতরে কি আছে। জাদুঘরের যে বাহিরের অংশটি কত সুন্দর গাছগাছালি দিয়ে সৌন্দর্য মণ্ডিত করে রেখেছে বর্তমান সময়ে। আহা, কত সুন্দর একটি দৃশ্য, দেখে পুরোই আবির্ভূত হয়ে যাচ্ছি আমি। এই যে দেখুন, কত সুন্দর গাছ দিয়ে যে এত সুন্দর গেট তৈরি করে রাখা যায়, গাছ দিয়ে যে এত সুন্দর একটি রাস্তা তৈরি করে রাখা যায়, আসলে কাছ থেকে না দেখলে বা এভাবে না দেখলে বোঝার কোনো উপায় নেই। এই যে দেখুন, কত সুন্দরভাবে গাছ দিয়ে রাস্তা তৈরি করে রেখেছে এই প্রত্নতত্ত্ব জাদুঘরটিতে। দেখে আমার খুবই ভালো লাগছে। দেখুন প্রিয় দর্শক, আপনারা কান্তজির মন্দিরে আসবেন আর এই প্রত্নতত্ত্ব জাদুঘরটি ঘুরে যাবেন না, তা কিন্তু হয় না। এখানে আসলে আপনারা এই প্রত্নতত্ত্ব জাদুঘরটি ঘুরে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আসলে কি বলবো, বলার কিভাবে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, মানে এত ভালো লাগছে আমার কাছে। এই যে দেখুন, গাছ দিয়ে কত সুন্দরভাবে একটি রাস্তার দুধার কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আহা, কত সুন্দর দৃশ্য, দেখে পুরোই আবির্ভূত হয়ে যাবেন। এই যে দেখুন, গাছ দিয়ে কিভাবে তৈরি করে রেখেছে। এটি মূলত শহীদ মিনার তৈরি করে রেখেছিল, পরে গাছ পাতা গজিয়েছে। এদিকে দেখুন, একটি লাভ শেপ তৈরি করে রেখেছে। এই যে দেখুন, লাভ শেপে আমাদের লাভার বয়। আহা, আমি জাদুঘরে ঢোকার আগেই আমি পুরা তো অবাক হয়ে যাচ্ছি। এই যে দেখুন, আরেকটি জায়গা, কত সুন্দর একটি জায়গা। আহা, একটা গাছের গেট দিয়ে বাহির হইলাম। এখন আমি প্রবেশ করব সেই কান্তনগরের প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। এটা কখন বন্ধ হয়ে যায়? 5টায় না? আচ্ছা। তো প্রিয় দর্শক, আমি এবং রাকিব মিলে সেই প্রত্নতত্ত্ব জাদুঘর থেকে বেরিয়ে পড়লাম। এখানে দেখলাম অনেক কিছু। এখানে যারা আসবেন এই কান্তজির মন্দির দেখতে, অবশ্যই এই প্রত্নতত্ত্ব জাদুঘর ঘুরে যাবেন, ভালো লাগবে।